मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। ऐना की मनिंदे तो नहीं दिल तो बहुत है। ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। शकले पढ़ी अल्हम्दुलिल्लाह। मरकाजुत तकवा इंटरनेशनल मद्रासा ও महिला मद्रासा हाफिज छात्रদের दस्तारे फजिलत उपलक्षे आयोजित এই महती महफिल अत्र महफिलेर स्वनामधन्य सभापति जनाब वलिउद्दीन देवान साहेब आजकेर महफिलेर अन्यतम प्रधान आकर्षण हजरत मौलाना शेख मोहम्मद हुसैन रज़ा कादरी बारकल्लाहु फी हयाती। अत्र मद्रासार स्वनामधन्य मोहतामिम कारी महदी हासान अत्यंत चमत्कार भावे प्रतिष्ठान चालिए आसतेছেন। এবছর তিনজন ছাত্র কোরআনে কারীম হিফজ করেছে। হাফেজ আব্দুল্লাহ, হাফেজ ইয়াসিন, হাফেজ মাহিম। তাদের উদ্দেশ্যেই মূলত আজকে প্রিয় ভাই কারি মাহদি হাসান এই মাদ্রাসা দেওয়ার পর থেকে আমি সবসময় আশা হয় এবং তার সাথে একটা দিলের সম্পর্ক। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। হজরতের বাবা মোহতামিম শাহ হুজুরের বাবা অত্যন্ত আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। বাবা যদি দিনদার হয় সন্তানও দিনদার হয়। বাবা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি হবে। ব্যতিক্রম কম, কিছু ব্যতিক্রম থাকবে। এই জন্যই তো আল্লাহ নূহ নবীর সন্তান আল্লাহ কেনান বানাইছেন। কিছু ব্যতিক্রম হবে। আল্লাহ তাআলা হযরতের এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আল্লাহর নবীর ঘর এই মাদ্রাসা। আল্লাহর সাথে বান্দার একটি সম্পর্কের মাধ্যম হলো যে বান্দা যখন বান্দার প্রতি মহব্বতে আগায় আসে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়াল্লাহু তাআলা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। ততক্ষণ আল্লাহ ওই বান্দার সাহায্য করতে থাকে বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করতে থাকে। আল্লাহ এমন একজন রব, আল্লাহ তাআলার খাওয়ার প্রয়োজন হয় না। কথা কন না কেন? সমস্ত মাখলুককে খাওয়ান একজন, তিনি কে? আল্লাহ। সমস্ত মানুষের রিজিকের ফয়সালা করেন যিনি, তিনি কে? আল্লাহ। সমস্ত পৃথিবীর মাখলুককে হায়াত দেন যিনি, তিনি কে? আল্লাহ। সব মাখলুককে মৃত্যু দেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর খাওয়ার প্রয়োজন নাই, পরিধানের প্রয়োজন নাই, বাসস্থানের প্রয়োজন নাই।
আল্লাহর কিছুই লাগে না, কারণ আল্লাহকে দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কর্জে হাসানা চান। মানুষ ঋণগ্রস্ত হয়ে গেল, মানুষ যখন অভাবে পড়ে ঋণ চায়, টাকা পয়সা চায়, আল্লাহ তাআলাও বান্দার কাছে যখন কর্জে হাসানা চায়, তখন স্বাভাবিকভাবে মনে হয় যেন আল্লাহ হয়তো অভাবগ্রস্ত। কি বলেন, আল্লাহ কি অভাবগ্রস্ত? নাকি গোটা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক একজন? সব পৃথিবীর ধনভাণ্ডার তো একজনের কাছেই, সব চাবিকাঠি তার হাতে। তিনি কাউকে চাইলে কিছু দেন, কাউকে চাইলে কিছু দেন না, কাউকে ধনী বানান, কাউকে ফকির বানান। সে ক্ষমতা কার? নদীর পার ভাঙ্গে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কত ধনী ছিল আজকে নাই, কত বড় লোক মানুষ, টাকা পয়সার মালিক, কিন্তু আগুন জ্বলিয়ে তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? হাজার টাকা কোটি টাকার মালিক সকালবেলা, সন্ধ্যাবেলা আগুন লাগিয়ে আল্লাহর বান্দার সব টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ চাইলেই তোমারে টাকাওয়ালা বানাইতে পারি, আমি আল্লাহ চাইলে আবার শূন্য হাতে তোমারে ফিরাই দিতে পারি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ নবী রহমতুল লিল আলামিন বেলালকে ডাক দিয়া বলিয়া, বিলাল আনফিক ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। অথচ বেলালের মতো গরিব সাহাবী আর কেউ নাই, বেলালের মতো গরিব আর একজন সাহাবীও ছিল না। এত গরিব ওই বেলালকে নবী ডাক দিয়া বলে, বিলাল আল্লাহর রাস্তায় দান কর। কারণ বান্দা যখন উপর থেকে কলটা ছাড়বা নিচে কিন্তু পানি পড়বে, যদি উপর থেকে না ছাড়ো নিচে হাত দিলে কিন্তু পাওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা, তুমি 10 কেজি ওজনের কিছু যদি নিতে চাও, তাহলে 5 কেজি রেখেই তোমার নেওয়া লাগবে। তাহলে 5 কেজি বেশি তুমি পাইতে হলে 5 কেজি তোমার রাখা লাগবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ এজন্যই কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই' يوم لا بيع فيه ولا خلة ولا خلة ولا شفاعة। আল্লাহ বলে ওই দিন আসার আগে দান করো, যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, যেই দিন তোমার কোনো সুপারিশকারী থাকবে না, একমাত্র আল্লাহ এবং নবী ছাড়া। যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, কোনো আলেম ছাড়া। যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, হাফেজ ছাড়া। যদি বন্ধু বানাইতে পারো
হাফেজকে যদি বন্ধু বানাইতে পারো, আলেমকে যদি বন্ধু বানাইতে পারো, ওই হাফেজ আর আলেম তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার बहर हाले तो ही मेरा निगहदार। एरे नबीर आशिक उम्मतेर दाल, আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ কেমন জানো? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। কত বড় যুক্তিবাদী মানুষকে বলা হয় অমুক যুক্তিবাদী বক্তা। আমার আল্লাহর মতো এমন যুক্তিবাদী বক্তা দুনিয়াতে আর একজনও নাই। আরো জোরে বলেন। কেমন সুন্দর উদাহরণ! আল্লাহ বলেন ভালো করে শুনো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিল। আল্লাহ বলে আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ যেমন একটা শস্য দানা তুমি মাটিতে পুঁতেছো, ওই শস্যটা দানা থেকে আর 7টা শীষ জন্মেছে। 7টা শীষের প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা। একটা দানা তুমি দুনিয়ার জমিনে তুমি বুনন করেছো, সেখান থেকে 7টা শীষ, প্রতিটা শীষের মধ্যে 100 দানা। সুতরাং তোমার একটা দানার বিনিময়ে 700 দানা হয়ে গেছে। তুমি আল্লাহর রাস্তায় একটা টাকায় তোমার 700 টাকা পরিমাণ দানের সওয়াব। আরো জোরে বলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার হিসাবে কোনোদিন এক হয় না, হিসাব শুরু হয় 10 দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হিসাব 1 দিয়া হয় না, 10 দিয়া শুরু হয়। কোন আল্লাহর বান্দা মুমিন, যেই বান্দা একটা আমল করবে আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দিবে। সুতরাং যেই বান্দা 1 টাকা দিল আল্লাহ তাকে এটাকে 700 গুণ বাড়াইয়া দিবেন। আর এই 700কে 10 দিয়া যদি পূরণ দাও, একটা টাকার বিনিময়ে 7 লক্ষ টাকার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कबाशुक नुकरा हो पर जिंदोज़ान। एरे अल्लाहर बंदा जुबक रहमतुल लिल आलामीन बोलेन, কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে দেয় তাহলে ইন্নাস সাদকাতা লাতুতফিউল খতিয়া, ওই আল্লাহর বান্দা দান করার কারণে সব গুনাহ মাফ হয়ে যায়। নবী উদাহরণ দেন, কামা তুতফিউল মাউ ওয়ান নার, আগুনকে যেমন পানি দিয়া নিবানো হয় ঠিক তেমনি ভাবে গুনার আগুন, গুনাহের কারণে জাহান্নামের আগুন, গুনাহের কারণে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে রে যুবক।
ওই আগুন নিবানোর মেডিসিনের নাম হলো আল্লাহর রাস্তায় সদকা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। ज़ोरे बोलेन अल्लाहु अकबर। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর যেই বান্দা জাহান্নামের আসামি, ওই বান্দার জন্য আল্লাহ ডাক দিয়া বলবেন, ওই বান্দার কবর থেকে নিয়া জাহান্নাম পর্যন্ত ওর জাহান্নামের দরজাটা খুলে দাও। ওরে আল্লাহর বান্দা, যেই বান্দা দানবীর হবে,
যেই বান্দা দুনিয়াতে দানের হাত বাড়ায় দিবে, সদকা করতে থাকবে, আল্লাহ ডাক দিয়া বলবেন ইন্নাস সাদকাতা লা তুতফিউ হাররাল কুবুরি আন আহলিহা। মালিক ডাক দিয়া বলবেন সদকাকারী বান্দা, দানবীর বান্দা, ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে না, বরং কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজাটা খোলা। এরে নবীর আশিক উম্মতের দল যুবক, এরে আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম, যদি তোমার সাথে কারো শত্রুতা হয়, ওই শত্রুর ছেলের কাছে যদি তুমি কিছু খাবার দাও, তাহলে দেখবা শত্রুর সাথে বন্ধুত্ব হয়ে যাবে। কারণ ওই শত্রু তাকায় দেখবে আমার সাথে শত্রুতা, কিন্তু আমার ছেলেকে তো হাদিয়া দেয়। আল্লাহ যখন বান্দার উপর রাগান্বিত হয়, আল্লাহ যখন রাগান্বিত হয়, আল্লাহ রাগান্বিত হওয়ার কারণে বান্দার উপর মুসিবত দেন, আল্লাহ বান্দার উপর গজব দেন। আল্লাহর গজব বন্ধ করার মেডিসিন, আল্লাহ নিজে তো খাবার খান না, আল্লাহর যখন নবীর মেহমান, মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র, ওদের হাতে যখন খাবার তুলিয়া দেয়, আমার আল্লাহ খুশি হইয়া বান্দার উপর মুসিবত আর বিপদ দূর করে দেয়। এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান তার নাম, ইরাকের মধ্যে তার বাড়ি। এত বড় বুজুর্গ, ইরাক এমন একটা জায়গা যেখানে সবচাইতে বড় শয়তান, কারণ যেই শয়তান বলেছে না রব্বুকুমুল আলা ফেরাউন, ওর মতো শয়তান তো পৃথিবীতে আর কেউ নাই। যে বলেছে আমি বড় খোদা, আমি খোদারও বাপ, সেই ফেরাউনের জন্ম সেখানে হয়েছে। আবার ওদিক দিয়া ইব্রাহিম নবীর জন্ম সেখানে, সেখানে ইমাম আবু হানিফার জন্ম, আব্দুল কাদের জিলানির জন্ম, ইমামে আবু হানিফার জন্ম, রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দার সেখানে জন্ম হয়েছে। এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, প্রতি বছর আল্লাহর বান্দা বাইতুল্লাহ যায়, হজে যায়। আল্লাহর বান্দার অভ্যাস হলো বাইতুল্লাহে প্রতি বছর যাইতেন, টাকা পয়সার অভাব নাই। একদিকে যেমন ছিলেন আল্লাহওয়ালা, অন্যদিকে ছিলেন বান্দা টাকাওয়ালা। প্রতি বছর আল্লাহর বান্দা হজে যায়। এক বছর হজে যাবেন, হজে যাওয়ার আগে 20-25 জন লোক তার কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, হযরত, আমরা আপনার সাথে বাইতুল্লাহ যেতে চাই, আমরা আপনার সাথে হজে যেতে চাই, কারণ আপনি অনেক দিন ধরে বাইতুল্লাহ যান, আপনার সাথে আমাদের হজ করার বড় আশা, বড় ইচ্ছা। আমাদের টাকা পয়সা, আমাদের মাল সামানা সব আমাদের, শুধু আপনি আমাদেরকে বাইতুল্লাহ নিয়ে যাবেন, কারণ আপনি প্রতি বছর বাইতুল্লাহ যান। যেই বান্দা প্রতি বছর হজে যায়, তার সব জায়গাগুলো তার চেনা জানা আছে। আপনি আমাদেরকে সব জায়গায় নিয়ে যাবেন, যেই যেই জায়গাগুলো তো আমাদের সফর করতে হবে, জিয়ারত করা লাগবে, সে জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। 2 নম্বর কারণ, আপনি যেহেতু বাইতুল্লাহ প্রতি বছর যান, কোন কোন জায়গায় দোয়া করতে হয় সে জায়গাগুলো আপনি জানেন। আপনি যখন দোয়া করবেন, আপনার পেছনে আমরাও দোয়া করব, আপনার পেছনে আমরাও আমিন, আমরাও বলবো আল্লাহুম্মা আমিন। আপনি আল্লাহর ওলি, আপনি যখন আমিন বলবেন, আপনার আমিনের সাথে আমাদের আমিন আল্লাহ কবুল করে নিবে। আর জোরে বলেন
এবার রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, টাকা পয়সা তাদের সমস্যার তো কোনো কারণ নাই, আমি শুধু বাইতুল্লাহ তাদেরকে নিয়ে যাব। আল্লাহর বান্দা বলেন, সব কিছু প্রস্তুতি করে নাও, বাইতুল্লাহ যাব, আল্লাহর ঘর জিয়ারত করব, টাকা পয়সা বস্তা ভরে নাও। এখনকার সময় টাকা ছিল না, তখন ছিল পয়সার জমানা। বস্তা ভর্তি পয়সা নিয়েছে, আর যাওয়ার জন্য বাহন নিয়েছে ওট। কিন্তু রবি ইবনে সুলাইমান অন্যদের মতো সামান্য কিছু টাকা পয়সা নেয় নাই, বরং একা আল্লাহর বান্দা অন্যরা যা নিয়েছে তার চাইতে তিনি আরো অনেক বেশি নিয়েছেন। কারণ আল্লাহর বান্দা, তার মনটা তো অনেক বড়। কোথাও কোনো আল্লাহর বান্দা বাইতুল্লাহর সফরে যদি টাকা পয়সা হারাইয়া যায়, তিনি যেন টাকা পয়সা দিয়া তাকে সহযোগিতা করতে পারে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম। লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর আছে না? জেনারেটর আছে না? জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রবি ইবনে সুলাইমান এবার বাইতুল্লাহ হজের জন্য রওনা করবেন। সবাইকে সাথে নিয়ে আল্লাহর বান্দা এবার বাইতুল্লাহ হজে রওনা করেছে। আল্লাহর বান্দা হজে রওনা করেছেন। হজে রওনা করতে করতে যেতে যেতে হঠাৎ করে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজের সময় হওয়ার পর আল্লাহর বান্দা যাত্রা বিরতি করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর আওয়াবিনের নামাজ আদায় করেছেন। তখনকার সময় তো রাস্তাঘাট এত নিরাপদ ছিল না। রাত্রিবেলা এখানেই থাকতে হবে, সকালবেলায় আবার গন্তব্যে হজের দিকে রওনা করবে। এবার আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান বলে, তোমরা রান্না বান্না করতে থাকো, আমি আশপাশটা একটু ঘোরাফেরা করে আসতেছি।
আল্লাহর বান্দাই কথা বলিয়া এবার আল্লাহর বান্দা রওনা করেছেন। আশেপাশে তাকাইয়া দেখেন পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়। এত সুন্দর, এত সুন্দর। রবি ইবনে সুলাইমান হঠাৎ করে তাকাইয়া দেখতে পান একটা সুন্দর রাস্তা দেখা যায়, একেবারে সোজা একটা রাস্তা। আল্লাহর বান্দা রাস্তাটার দিকে তাকাইয়া বড় অবাক হয়ে গেলেন। এত সুন্দর রাস্তা কোথা থেকে আসলো? এত সুন্দর একটা রাস্তা। রবি ইবনে সুলাইমান অবাক দৃষ্টিতে তাকায় রইলেন। এমন সময় তাকাইয়া দেখতে পান একজন বোরকাবৃত মহিলা এদিক দিয়া হেঁটে হেঁটে আসতেছে। এত গভীর রাত, গভীর রাতে কে এমন ভাবে বোরকাবৃত পর্দাবৃত অবস্থায় আসতেছে? মডার্ন মহিলাদের মতো না, আমাদের আল্লাহর বান্দিরা এখন তো রাস্তাঘাটে চলাফেরা করে, রাতের বেলায় উল্টা পাল্টা চলাফেরা করে, বুরকা ছাড়া পারফিউম মেরে ঘোরাফেরা করে। আর আল্লাহর বান্দা এই পারফিউম মারার কারণে তাকে জিনের আসর করে নেয়। এই জিন আসর করার পেছনে মহিলা একমাত্র দায়ী, ঠিক কিনা? অত সোমার কাজুত থাকবো মহিলা মাদ্রাসার দিকে তাকাইয়া দেখো আমাদের বোনেরা, আমাদের এখানকার মা বোনেরা, আমরা এমন ভাবে তাদেরকে গড়াইয়া তোলা হয়। এখানে একটা মেয়েকে দিলে এমন ভাবে গড়াইয়া তোলা হয়, ওরে পর্দার কথা বলা লাগে না, বরং মাদ্রাসার পরিবেশ থাকে পর্দা শিখায় দেয়। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা করে শৈত মি কুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबुयाबी ऐ पेशा। কষ্ট হচ্ছে আপনাদের? কার মহব্বতে আসছেন? আরো জোরে বলেন। আপনারা বসে যতটুকু কষ্ট হচ্ছে আমার কথা বলতে তার চেয়ে বেশি, যেহেতু গরম। কিন্তু এই গরমে যদি সামান্য সময় বসতে পারেন আমি বিশ্বাস করি এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। এই ঘাম ঝরবে জাহান্নামে। আর আল্লাহ হাসরের ময়দানে যেই ঘাম কারো জন্য হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। যেই বান্দা এখানে দিনের মহাব্বতে ঘাম ঝরাবে সেখানে ঘাম ঝরতে পারবে না। রাজি আছেন? দিনের মহাব্বতে ঝরাবে। আলহামদুলিল্লাহ এই যে চলতেছে একেবারে রমজানের আগ দিন পর্যন্ত, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, প্রতিদিন হবে যদি আল্লাহ সুস্থ রাখেন। দোয়া চাই শুধু সুস্থতার সাথে এ কোরআনের কথাগুলো আল্লাহ বলান বিদে আজকে যুবকরা ইসলামের পক্ষে, ঠিক কিনা জোরে বলে। এই যে মাদ্রাসার ভিতরে এটা মাহফিলের মতো হয়ে গেছে, দ্বিতীয় তলায় ওঠা সম্ভব নয়, কিন্তু এরপরেও আপনারা আসছেন শুধুমাত্র মহব্বতে, ভালোবাসায়, ঠিক কিনা জোরে বলে। আমি এখানে অনেকবার আসছি, অনেকবার আসছি। এ কোরআনের ভালোবাসা যার দিলে যত থাকবে আল্লাহ তাকে তত দামি বানায় দিবে। আরো জোরে বলেন, তাকে তত দামি বানায় দিবেন। কোরআনের ভালোবাসা যার দিলে যত বেশি থাকবে দুনিয়াতে আপনি সম্মানী হবেন, মরার পরে চোখ বুঝতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে। আমি নিজের চোখে দেখেছি, আমাদের একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, চরমনায়ের মুরিদ, আল্লাহর বান্দা। সব সময় ফজরের পরে প্রায় সময় দেওবক মাদ্রাসার সামনে সে
ছোট ছোট ছেলেদেরকে বলতো, বাবারা যা মনে চায় খাও, রুটি কলা একেবারে ছাত্রদের জন্য ফ্রি ছিল। 500 600 700 টাকা ছাত্ররা বিল করত। এই বান্দা, আমি খুব মহব্বতের একজন মানুষ ছিলাম, এন্তেকালের সময় আমি তার সামনে আমি তাকে কালেমা পড়াইতেছি, জবান বন্ধ 3 দিন ধরে। আল্লাহর বান্দা কালেমা পড়তে পড়তে বান্দার জবানে কালেমা চালু হয়ে গেছে। কে চালু করাইছেন? ছাত্রদের মহব্বত, কে আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা জোরে? রবি ইবনে সুলাইমান যখন দেখছেন এই মহিলাকে দেখার পর তিনি মনে মনে একটা ধারণা করছেন, ধারণাটা খুব খারাপ। তিনি মনে মনে করছেন মহিলা হয়তোবা কোনো ছেলের সাথে তার লাইন আছে, এই লাইন থাকার কারণে এই রাতের বেলা এসে যাচ্ছে। কিন্তু তিনি চিন্তা করলেন, আমি পেছনে পেছনে যাব, আসলে মহিলাটা কোথায় যায়। দেখলেন মহিলাটা একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। আড়াল থেকে তিনি দেখতেছেন বোরকাটা খুলেছেন, একটা কাপড় বিছায়া, সেখানে একটা ছুরি দিয়া একটা মরা প্রাণীর গোশত কেটে 8 থেকে 10 কেজি গোশত কেটে একটা পোটলা বেঁধেছেন। এই পোটলা বেঁধে সাথে সাথে তিনি আবার রওনা করেছেন। রবি ইবনে সুলাইমান আড়াল হয়ে গেছেন, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলতে ফেলতে সেজদায় পড়ে গেছে। রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আমি মনে করেছিলাম এই বান্দা বড় অসৎ, কিন্তু না, এই বান্দা তো অসৎ না, বরং এই বান্দা বড় অসহায় একজন নারী। এবার এই অসহায় নারীকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। মহিলার পিছনে পিছনে আল্লাহর বান্দা রওনা করলেন। যাইতে যাইতে গিয়া দেখেন একটা ঘরের সামনে হাজির। ঘরের দরজা আওয়াজ করেছে, দরজা খোল। দরজা খোলার পর মহিলা ঘরের ভিতরে প্রবেশ করেছেন। এবার রবি ইবনে সুলাইমান ঘরের দরজার সামনে তিনি কানটা লাগায় শুনতেছেন। তিনি ভালো করে খেয়াল করে শুনেন, আসলে এই মহিলাটা একজন বিধবা মহিলা। এই মহিলার স্বামী নয়, এই মহিলা বড় গরিব। এই মহিলার 3টা কন্যা সন্তান। এই 3 কন্যা সন্তানের সামনে খাবার হাজির করিয়া ডাক দিয়া বলে, ও মায়েরা ভালো করে শুনো, তোমাদের জন্য আল্লাহ উত্তম খাবারের ব্যবস্থা করেছে। আজকে 3 দিন হয় তোমরা খাবার পাওলা, কিন্তু কারো কাছে তোমরা হাত পাতলাই। তোমরা আল্লাহর কাছে চাইতেছো, তোমরা মালিকের কাছে চাও। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে,